আসসালামু আলাইকুম। ওরাকল এসকিউএল এর সেশন 5 এ আজকে আমরা দেখব ইনক্লুডিং কনস্ট্যান্টস। তো কনস্ট্যান্টস মানে কি? কনস্ট্যান্টস মানে হচ্ছে আমরা কিছু রুলস অ্যাপ্লাই করব টেবিলের প্রতি, যাতে ডুপ্লিকেট ডাটা না ঢুকে, নাল ডাটা না ঢুকে, যাতে মোট কথা ডাটার উপরে আমরা একটা রুলস করব। ধরেন আমরা মেল ফিমেল দেব, এম আর এফ ছাড়া অন্য কোনো ডাটা যাতে এখানে না ঢুকতে পারে। তো এই রুলসগুলোর জন্যই ইনক্লুডিং কনস্ট্যান্টস, এবং এটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা অংশ। তো আমরা এখানে বেশ কিছু টেবিল দেখতে পাচ্ছি, যেমন এই যে এমপ্লয়িজ থেকে শুরু করে অনেকগুলো। তো আমাদের প্রথম টপিকস হচ্ছে প্রাইমারি কি। তো আমরা টেবিল ক্রিয়েট করি, টেবিল ক্রিয়েট করা আছে। আমরা একটা টেবিল দেখি, স্ট্রাকচার প্লাস তো আমরা চাচ্ছি যে এই এমপ্লয়ি আইডির উপরে একটা প্রাইমারি কি তৈরি করব, যাতে এই এমপ্লয়ি আইডি কোনোভাবে ডুপ্লিকেট না হয়, যাতে এটার মধ্যে কোনো নাল ডাটা ঢুকাইতে না পারে। এই জন্য আমরা নর্মালি একটা কনস্ট্যান্ট বানাবো, যে এখানে যেহেতু টেবিল ক্রিয়েট করাই আছে, তাহলে আমরা লিখলাম অল্টার টেবিল এমপ্লয়িজ অ্যাড কনস্ট্যান্ট পিকে। পিকে মানে কি? পিকে মানে হচ্ছে প্রাইমারি কি, এটা কিন্তু নাম। পিকে দিয়ে আমরা বুঝতেছি যে এটা প্রাইমারি কি। তারপরে এমপ্লয়িজ কেন দিলাম? কারণ এটা এমপ্লয়ি টেবিলের উপরে। তারপরে দিলাম ইএমপি আইডি। কেন দিলাম? কারণ এটা কলাম, এই কলামের উপরে প্রাইমারি কিটা তৈরি করব। প্রাইমারি কি ইএমপি আইডি। এরপরে আমরা এইটা ডিসক্রাইব করি। দেখেন এখানে নট নাল চলে আসছে। হ্যাঁ, আগে কিন্তু ছিল না, এখানে নট নাল চলে আসছে। তো যখন আমরা এই টেবিলটা ক্রিয়েট করলাম, কনস্ট্যান্টটা ক্রিয়েট করলাম, তখন আমরা এখান থেকে দেখতে পারি যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার কনস্ট্যান্টস। এখানে দেখেন এই যে পিকে এমপ্লয়ি আইডি ইএমপি আইডি তৈরি হয়েছে, এবং এটা পি মানে হচ্ছে প্রাইমারি কি, কোন টেবিলের উপর? এমপ্লয়ি টেবিলের উপর। টেবিল নেম এখানে দিয়ে দিচ্ছে। তাহলে এটা যদি এমপ্লয়ি আইডি হয়, তাহলে আমরা এখানে যে আরও কিছু টেবিল আছে, তার মধ্যে একটা হচ্ছে ডিপার্টমেন্টস। তো ডিপার্টমেন্টসের উপরেও আমরা একটা প্রাইমারি কি তৈরি করি, alter table departments add constant pk departments depth id primary key depth id। আচ্ছা, এখানে ডেপ্ট আইডি না, এখানে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। তো এখানে আমরা অল্টার টেবিল এতটুকু ঠিক আছে। তারপর অ্যাড কনস্ট্যান্ট ডিপার্টমেন্ট, তারপর এই যে অ্যাড কনস্ট্যান্ট পিকে ডিপার্টমেন্ট, এখানে হবে ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি প্রাইমারি কি আইডি। তার মানে এখানে আমাদের নট নাল ছিল। এখন আমরা যদি এটাকে ডেসক্রাইব করি, তাহলে এই যে এখানে আবার নট নাল চলে আসতেছে, এবং ইউজার কনস্ট্যান্টস যে ডাটা ডিকশনারি টেবিলটা আছে, এখানে যদি আমরা এটাকে দেখি, এটা সেট লাইন্স করা নাই। সেট লাইন্স করে আবার দেখি, ওই যে সেট লাইন্সটা উল্টা গেছিল। এই যে পি মানে প্রাইমারি কি ডিপার্টমেন্ট টেবিলের উপর। তো এই সিতে আমরা আসতেছি পরে। হ্যাঁ, তো আমরা এটা করলাম। এখন
এটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। আচ্ছা, এখানে আমরা এটা হাইট করে দিলাম। ডেস্কটপ ডিপার্টমেন্ট এবং ডেস্কটপ এমপ্লয়িজ। তো এখানে আমরা এখন একটা ফরেন কি তৈরি করব। ফরেন কি মানে হচ্ছে চাইল্ড, আর প্রাইমারি কি মানে হচ্ছে ফাদার। ফাদার এবং চাইল্ড রিলেশনশিপ মানে একজন ফাদারের অনেকগুলো চাইল্ড থাকতে পারে, একটা ডিপার্টমেন্টের অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারে। তাহলে প্রত্যেকটা এমপ্লয়ির আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, তার মানে ফাদার আছে। এখন আমরা তো প্রাইমারি কি মানে ফাদার বা মাস্টার তৈরি করলাম, এখন ডিটেলসটা তৈরি করব। ডিটেলসটা যখন তৈরি করব তাহলে এখানে আমাদের এমপ্লয়ি টেবিলের মধ্যে ডেপ্ট আইডি আর এখানকার ডিপার্টমেন্ট আইডি। দ্যাট মিনস এই ডেপ্ট আইডি এবং এই ডিপার্টমেন্ট নাম আলাদা হইতেই পারে, এটার মধ্যে সমস্যা নেই। আমরা রিলেশন করব। রিলেশনটা কি? মাস্টার ডিটেলস। মাস্টার ডিটেলস রিলেশন করার জন্য আমরা এখানে দিলাম অল্টার টেবিল এমপ্লয়িজ অ্যাড কনস্ট্যান্ট। এখানে দিলাম এফকে। এফকে দিলাম কেন? কারণ এটা ফরেন কি। এমপ্লয়িজ ডেপ্ট আইডি, এটাই হচ্ছে নেমিং কনভেনশন আর কি। তারপর এখানে দিলাম ফরেন কি ডেপ্ট আইডি references departments department ID। যেটার রেফারেন্স হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি। দ্যাট মিনস এই ডিপার্টমেন্ট আইডির মধ্যে অলরেডি একটা প্রাইমারি কি তৈরি করা আছে। তো ওই প্রাইমারি কিটাকে আমরা পয়েন্ট করতেছি যে এই ডেপ্ট আইডি, যে ফরেন কিটা আমরা এখন তৈরি করতেছি এই ডেপ্ট আইডির উপর, সেটার প্রাইমারি কি হচ্ছে এই ডিপার্টমেন্ট আইডির প্রাইমারি কি ডেপ্ট আইডি, যেটা আমরা এখন তৈরি করতেছি যে এফকে প্লাস। এখানে যেটা ছিল এটা তো এমপ্লয়ি আইডির উপর ছিল। আচ্ছা, এনিওয়েজ আমরা এখানে দিলাম এন্টার। এমপ্লয়ি টেবিলের মধ্যে একটা ফরেন কি ক্রিয়েট হয়ে গেল। তো এরপরে গেল ফরেন কি। এরপরে আসতেছি চেক কনস্ট্যান্টস। চেক কনস্ট্যান্টসটা এরকম হবে অল্টার টেবিল এমপ্লয়িজ অ্যাড কনস্ট্যান্ট সিকে। সিকে মানে চেক কনস্ট্যান্ট, এবং এটা হবে জেন্ডারের মধ্যে। হ্যাঁ, তাহলে এখানে দিলাম এমপ্লয়িজ জেন্ডার চেক জেন্ডার ইন। তো জেন্ডার তো এম আর এফ ছাড়া হবে না, এই জন্য এফ দিলাম, মানে ব্র্যাকেট শেষ করে দিলাম। তার মানে এখানে যে চেক কনস্ট্যান্টটা দিলাম এটা ডিনোট করতেছে যে আপনি জেন্ডারের মধ্যে এম আর এফ ছাড়া অন্য কোনো ভ্যালু দিতেই পারবেন না, যে লেভেলেই হোক, ফর্মসে হোক বা এসকিউএল প্লাসে হোক, যে কোনো জায়গায় আপনি এটা দিতে পারবেন না। এই জন্য আমরা এটাকে এম আর এফ ছাড়া অন্য কিছু দিতে পারবেন না। চেক করতেছে, এই যে চেক কনস্ট্যান্ট। এবার এটার মধ্যে আমরা চেক করতেছি যে এমপ্লয়ি টেবিলের জেন্ডার তো এম হবে বা এফ হবে, কারণ এখানে ক্যারেক্টার 1 দেওয়া আছে, এই ক্যারেক্টার 1।
কিন্তু ক্যারেক্টার এখানে তো নট নাল হচ্ছে না। আচ্ছা, এখানে আমরা এতক্ষণ দেখলাম প্রাইমারি কি, ফরেন কি, চেক। এটা ছাড়াও আরেকটা কনস্ট্যান্ট আছে, যেমন এই যে এখানে যে নট নাল কনস্ট্যান্ট আছে না, নট নাল কনস্ট্যান্টস। তো আমরা এখানে যে আমাদের যে টেবিলগুলো এখানে ছিল, এখানে এই টেবিলগুলো ছিল, এবং এই টেবিলগুলোর মধ্যে সাপোজ অফিস, এটা ভেঙে যায়, আর আমি এখানে ফন্টটা বড় তো এদিকে সরে যাচ্ছে, এই জন্য ঠিক করে নিচ্ছি। আর এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে, কারণ এটা লাগে, প্রায়ই লাগে, ঠিক আছে। তো আমার প্র্যাকটিস হচ্ছে একবার 22 দিই, একবার 20,000 দিয়ে দিই। যখন ছোট লাগে, ডেসক্রাইব করার প্রয়োজন হয়, তখন 22 দেই। আর যখন দেখি যে না বড় একটা কোয়ারি, তখন 20,000 দিয়ে দিই। তো এখানে অফিস নামে যে টেবিলটা আছে, এই অফিস টেবিলটার মধ্যে আমরা একটা ইউনিক কনস্ট্যান্ট দেবো। ইউনিক কনস্ট্যান্ট মানে হচ্ছে, ইউনিক কনস্ট্যান্ট এবং প্রাইমারি কির মধ্যে, প্রাইমারি কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য হচ্ছে প্রাইমারি কির মধ্যে কোনো নাল ভ্যালু দেওয়া যাবে না, এবং ইউনিক কনস্ট্যান্টের মধ্যে একটা নাল ভ্যালু দিতে পারবেন, অনলি ওয়ান। হ্যাঁ, প্রাইমারি কির মধ্যে কোনো নাল ভ্যালু দিতে পারবেন না, কোনো নাল ভ্যালু হবে না। ইউনিকের মধ্যে একটা দিতে পারবেন, কারণ একটা নাল ভ্যালুকে ওরা ইউনিক হিসেবে ধরতেছে, কিন্তু প্রাইমারি কির মধ্যে নাল দিবে না, মানে কোনো নাল ভ্যালু ওটার ভিতর ঢুকাইতেই পারবেন না, কিন্তু ইউনিকের মধ্যে ঢুকবে একটা, একটার বেশি পারবেন না। তাহলে এখানে আমরা একটা ইউনিক কনস্ট্যান্ট তৈরি করি, অল্টার টেবিল অফিস অ্যাড কনস্ট্যান্ট ইউকে, ইউকে মানে ইউনিক কনস্ট্যান্ট, ইউনিক কি, অফিস কোড ইউনিক কোড। আর অফিসের মধ্যে আমরা একটা ইউনিক কনস্ট্যান্ট তৈরি করি। এখন আমরা যদি এখানে ডাটাটা দেখি, সিলেক্ট স্টার ফ্রম অফিস, এখানে কিছু ডাটা দেওয়া আছে বরিশাল পর্যন্ত। এখন আমরা এটার মধ্যে ইনসার্ট ইনটু অফিস ভ্যালুস, এখানে 5 পর্যন্ত আছে, তো এখানে আমরা এখানে দিলাম নাল, আর এখানে দিলাম সাপোজ সিলেক্ট, সিলেক্টটা এখানে নাই, সিলেক্ট কি আছে, সিলেক্ট নাই, এই যে 1 রো ক্রিয়েটেড। এখন সিলেটের পাশে কি আছে, মৌলভীবাজার না, আচ্ছা এখানে তো দুইটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো নেওয়ার কথা না। আচ্ছা, এটা আমরা একটু দেখি, সিলেক্ট ফ্রম ইউজার কনস্ট্যান্টস where table and equal to office, key office,
আচ্ছা, এখানে যদি আমরা আরেকটা দেই, যে সেম কোড দিলাম, এখানে 5 আছে তো 06 দিলাম, আর এখানে দিলাম সাপোজ মিরপুর। এটাও তো নিয়ে নিচ্ছে, ঘটনা কি? Already exists in the table. আচ্ছা, অন্য একটা টেবিলের উপর করি তো, অপারেটর এল ইউজার এখানে আমরা একটা ইউজার ঢুকাই, অল্টার টেবিল অপারেটর অ্যাড কনস্ট্যান্ট পিকে অপারেটর এল ইউজার পিকে না ইউকে ইউনিক কি এখন আমরা এখানে যদি ডেটা ঢুকাই, insert into operator values এখানে দিলাম u1 চেক করতেছি ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে দিলাম সাপোজ ট্রেনার ভিডি HRMS UK operator L user violated। হ্যাঁ, তো যখন আমরা এখানে 2 দিব, এই যে ঢুকে গেছে। হ্যাঁ, যখন ডাটাটা ঢুকলো, এই যে 002 ট্রেনার ভিডি। এখন আমরা আরেকটা ডাটা ঢুকাবো, যেটার মধ্যে নাল দিলাম, আরেকটা দিলাম নাল, যবে ইচ্ছা নাল দিতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে আমরা ইউনিক কিটার মাধ্যমে যত ইচ্ছা নাল দিতে পারলাম, কিন্তু ডুপ্লিকেট ভ্যালু কিন্তু দিতে পারতেছি না। পারি 002 আবার দেই, এটা আবার দেই, নেবে না, ধরতেছে। ঠিক আছে, তো ইউনিক কি ইজ নট এ ভেরি গুড আইডিয়া। সবচেয়ে ভালো আইডিয়া হচ্ছে প্রাইমারি কি। দরকার কি আমার এখানে নাল ঢোকানোর? দরকার নাই তো। তো আমাদের এখানে সাধারণত ইউনিক কি সাধারণত ইউজই হয় না, কারণ ইউনিকের মধ্যে যে এই যে সমস্যাটা আছে, ইউনিক কিটা খুব রেয়ার কেসে ইউজ হয়। তো আমরা সাধারণত প্রাইমারি কি এবং ফরেন কি ইউজ করব। তো আমরা এতক্ষণ দেখলাম ইনক্লুডিং কনস্ট্যান্টের মধ্যে ইউনিক কি, প্রাইমারি কি, ফরেন কি, চেক কনস্ট্যান্ট, এবং আরেকটা হচ্ছে নট নাল কনস্ট্যান্ট। নট নাল কনস্ট্যান্টটা হচ্ছে, মনে করেন আপনি একটা টেবিল ক্রিয়েট করলেন, ক্রিয়েট টেবিল
এবিসি, এখানে একটা কলাম দিলাম এক্স, যেটার ডাটা টাইপ হচ্ছে নাম্বার, তারপর দিলাম নট নাল। এটাকে বলে নট নাল কনস্ট্যান্টস। যখন আপনি এভাবে তৈরি করবেন, লাস্টে নট নাল লিখে দিবেন, তাহলে এটা নট নাল কনস্ট্যান্ট সহ তৈরি হবে। এখন আমরা যদি এটাকে চেক করি যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার কনস্ট্যান্টস ওয়্যার টেবিল নেম ইকুয়াল টু এবিসি, এটা সিস থেকে নিয়ে নিছে অটোমেটিক্যালি, এক্স ইজ নট নাল। এখানে অবশ্যই ভ্যালু দিতে হবে, রাইট। এখানে ধরেন আমি ইনসার্ট করলাম, ইনসার্ট ইনটু এবিসি ভ্যালুস, নাল দিয়ে দিলাম। হ্যাঁ, ক্যান নট ইনসার্ট নাল, তার মানে এখানে আপনি নাল ভ্যালু দিতে পারবেন না। তাহলে এই ছিল আমাদের ইনক্লুডিং কনস্ট্যান্ট, যার মধ্যে আমরা দেখলাম নট নাল, ইউনিক, প্রাইমারি কি, ফরেন কি এবং চেক কনস্ট্যান্ট। তো আমরা এতক্ষণ ধরে কিভাবে তৈরি করতে হয় এগুলো দেখলাম। তো এখন দেখব আমরা কিভাবে এগুলোকে ড্রপ করতে হয়। যেমন এখানে লিখলাম অল্টার টেবিল এবিসি ড্রপ constant name something, এটা constant drop হয়ে গেল। alter table department drop constant, তো এটা তো আমরা সহজেই বের করতে পারবো যে কি ছিল, fk ছিল না, pk ছিল, pk ডিপার্টমেন্টস ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা, এটা আমরা একটু দেখে নিই, ডিপার্টমেন্ট বানানটা বলেছে এই যে দেখেন না, এখানে ঠিক আছে, সবই ঠিক আছে, এখানে এস দিছিলাম না তখন, এই যে হ্যাঁ, এখন কিন্তু এরর আসছে। দেখেন, this unique primary key is referenced by some foreign keys. You are killing the father. বাচ্চা কাচ্চারা কান্নাকাটি শুরু করছে যে ফাদাররে কিল করতেছে কেন। তো এখানে বলতেছে যে এর ফরেন কি আছে, তার মানে এর ডিটেলস আছে। তো ডিটেলসগুলো কি, এমপ্লয়িজ, এমপ্লয়ি টেবিলের সাথে আমরা ফরেন কি রিলেশনশিপ করছিলাম। তাহলে আমাকে যদি ফাদারকে কিল করতে হয়, তাহলে অবশ্যই বাচ্চাদেরকে আগে কিল করে আসতে হবে, তাই না? বাচ্চাদেরকে আগে কিল করতে হবে। এখন এখানে ডিপার্টমেন্টসের জায়গা দিলাম এমপ্লয়িজ, ড্রপ কনস্ট্যান্ট এফ কে না, এমপ্লয়িজ ডিপিটি আইডি। এখন কিন্তু ইজিলি অল্টার করতে দিছে। হ্যাঁ, এখন আমি যখন পিকেটাকে দিব, মানে ফাদারকে যখন কিল করতে যাব, পার্মানেন্ট, 100% পার্মানেন্ট। এখানে যে আমরা অল্টার যেগুলো দিচ্ছি না, অল্টার দেওয়া মানে হচ্ছে পার্মানেন্ট। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা এর আগে ইনসার্ট করছি, আপডেট করছি, ডিলিট করছি, কিন্তু কমিট করি নাই। আমি মনে করতেছি যে যেহেতু কমিট করি নাই, তাহলে রোল ব্যাক করলে যে কোনো সময় আগের জায়গায় চলে যেতে পারবো। কিন্তু ইনসার্ট, আপডেট, ডিলিট অনেকগুলো করার পর আপনি করলেন কি, একটা অল্টার স্টেটমেন্ট লিখলেন, আগেরগুলো সব কমিট হয়ে যাবে, আগেরগুলো সব কমিট হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। কেয়ারফুল না থাকলে দেখবেন যে মনে করলেন যে রোল ব্যাক করলে আগের জায়গায় যাবেন, কিন্তু পারবেন না যেতে, কমিট হয়ে যাবে। কমিট হয়ে তারপরে অল্টার হবে। যখন আপনি মনে করবেন, এটা যে সফটওয়্যারের মধ্যে একটা বাটন দিয়ে দিবেন রোল ব্যাক, অনেক প্রেস করলে আগের জায়গায় চলে যাবে। সাধারণত সফটওয়্যারের মধ্যে তো আপনার কোনো কনস্ট্যান্ট অ্যাড ট্যাড এগুলো তো হয় না। এটা তো আমরা অলরেডি একটা
টেবিল ক্রিয়েট করে তার মধ্যে ডাটা ঢুকাতে থাকবো, তাই না? তো সেক্ষেত্রে তো ওখানে দরকার হয় না। তো এই ছিল আমাদের ইনক্লুডিং কনস্ট্যান্ট। এটা ছাড়াও আমাদের কনস্ট্যান্টগুলোকে আমরা ডিসেবল করে রাখতে পারবো। ডিসেবল করার জন্য আমরা দিলাম যে এখানে আরেকটা টেবিলের উপরে করছিলাম না, অফিসের উপরে সম্ভবত, অপারেটর ইউজার কনস্ট্যান্টস, এই যে এটা না, অফিসে একটা ছিল আরেকটা ছিল অপারেটর। তো এখানে আমরা দিলাম অল্টার টেবিল অপারেটর disable constraint disable মানে টেম্পোরারি ভাবে আপনি এটাকে ডিসেবল করে রাখলেন, তারপর কাজ করে আবার করলেন কি এটাকে এনেবল করে দিলেন, মানে এটা করা যায় এনেবল। ঠিক আছে, না না ড্রপ না, এটা ডিসেবল অবস্থায় থাকবে। কনস্ট্যান্ট কিন্তু তৈরি করা আছে, আমি এটাকে ডিসেবল করে রাখলাম, বুঝছেন? কনস্ট্যান্টটা ডিসেবল করে রাখলাম, এর মধ্যে আমরা ডাটা ঢুকাইলাম, ঢোকার পর আবার এটাকে এনেবল করে দিলাম। কিন্তু এনেবল করার সময় কিন্তু অবশ্যই এটার মধ্যে এই রুলসটা কিন্তু অবশ্যই এরা দেখবে। যদি এটার মধ্যে ইনভ্যালিড ডাটা থাকে তাহলে সে কিন্তু আর এনেবল করতে দিবে না। তার মানে আমরা কনস্ট্যান্টকে এনেবল ডিসেবল করতে পারি। কিভাবে প্রাইমারি কি, ফরেন কি, চেক, নট নাল এবং ইউনিক কি তৈরি করতে পারি, এবং কনস্ট্যান্টকে কিভাবে ড্রপ করতে পারি, এছাড়াও কি কি কনস্ট্যান্ট তৈরি করা আছে এগুলো আমরা বের করতে পারি। এবং এটার জন্য ডাটা ডিকশনারি টেবিল হচ্ছে ইউজার আন্ডারস্কোর কনস্ট্যান্টস, যেটা আমরা এর আগে দেখলাম, ইউজার আন্ডারস্কোর কনস্ট্যান্টস। তো এই ছিল আমাদের কোথায়, আচ্ছা আচ্ছা, এখানে একটা ভালো কথা বলছেন। আপনি যখন এখান থেকে এই যে অল্টার টেবিল এমপ্লয়িজ ড্রপ কনস্ট্যান্ট, যখন আমি ফাদারকে কিল করতে যাচ্ছিলাম তখন কিন্তু বলতেছে যে রেফারেন্স বাই সাম ফরেন কিস। তাহলে আমি যদি এখানে ফাদারকে কিল করতে যাই এবং ওখানে যদি আমি লিখি ক্যাসকেড কনস্ট্যান্টস, ক্যাসকেড যদি দিয়ে দিই তাহলে ফাদার এবং চাইল্ড একসাথে নাই হয়ে যাবে। আলাদা একবারে করলে চাইল্ড সহ, ক্যাসকেড ইউজ করলে চাইল্ড সহ চলে যাবে। ঠিক আছে, তো আমরা এখন একটু ফর্মসে যাব, ফর্মসে গিয়ে দেখব যে কিভাবে মাস্টার ডিটেল ফর্মস তৈরি করা যায়। তো আমরা প্রথমে যাচ্ছি ফর্ম বিল্ডারে। তো এর আগে ফর্মসে আমরা দেখছিলাম কিভাবে টেবুলার ফর্ম এবং কিভাবে ফর্মস লাইক ফর্মগুলো তৈরি করা যায়। এর জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, ফোল্ডারের নাম হচ্ছে ডেন্টিস্ট 110। তো এখানে এই যে এই দুইটা করছিলাম, এক্সপ্রেস আইটেম এবং ট্রিটমেন্ট। হ্যাঁ, এফএমবি মানে হচ্ছে ফর্ম মডিউল বিল্ডার, আর এফএমএক্স মানে হচ্ছে ফর্ম মডিউল এক্সিকিউটিভস। তো কাস্টমারকে যখন আপনি সফটওয়্যার দিবেন তখন অবশ্যই এফএমএক্সটা দিবেন। এফএমবিতে তো রান করতে পারবেন না, পারবেন? ওটার মধ্যে তো সোর্স কোড দেওয়া আছে, তো সোর্স কোড আপনি কাস্টমারকে দিবেন না, কারণ সে মডিফাই করে ফেলতে পারে। তো আমরা এখন এখানে প্রথমে কানেক্ট করি HRMS ওয়ার্ডসেল, এখন প্লাস দিলাম, এখানে দিলাম মাস্টার ডিটেলস এবং এই ডাটা ব্লকে ক্লিক করলাম, ডাবল ক্লিক, ইউজ দ্য ডাটা ব্লক উইজার্ড। ওকে, নেক্সট। এখানে ব্রাউজ করে আমরা প্রথমে নিয়ে আসলাম ডিপার্টমেন্টে সবগুলো সিলেক্ট করে নেক্সট দিলাম। এটা খুবই ইজি, নেক্সট করলে হয়ে যায়। এটা ফর্ম লাইক দিলাম এবং ওখানে লিখে দিলাম ডিপার্টমেন্টস।
এখানে যে ডিপার্টমেন্ট ফর্মটা তৈরি করলাম, এই ডিপার্টমেন্ট ফর্মের এখানে যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা অটোমেটিক্যালি করা আছে, এটাকে আমরা ম্যানুয়ালি করে নিব। কারণ এটা না করলে আপনি যখন এখান থেকে এটা সরাবেন তখন সে অটোমেটিক্যালি এটা করতে দিবে না। ম্যানেজার আইডি, লোকেশন আইডি, এটা করে দিলাম। তো এটা হচ্ছে সেভ করে নিই। সেভ করলাম ডেন্টিস্ট 110 ফর্মসের মধ্যে মাস্টার ডিটেলস। এখন আমরা একটা ডিটেলস ফর্ম তৈরি করব এবং ডিটেলস ফর্মটা হচ্ছে এমপ্লয়ি টেবিল। এখানে ক্লিক করা অবস্থায় প্লাস দিলাম, নেক্সট, ব্রাউজ, এখানে আসতেছে এমপ্লয়িজ, নেক্সট, অটো জয়েন্টটা উঠাই দিলাম, নেক্সট, ফিনিশ, লেআউট। তো এখান থেকে আমরা নিলাম এমপ্লয়ি আইডি, নেম, ইমেল, ফোন, জয়েন ডেট, এবং এখানে নিলাম ডেপ্ট আইডি, সবগুলো নিলাম না, স্যালারি নিলাম, আর নিলাম না। টেবুলার এখানে দিলাম এমপ্লয়িজ, এবং রেকর্ড ডিসপ্লে এখানে যেহেতু মাল্টিপল হবে তাহলে এখানে দিলাম সাপোজ 10টা, এবং এখানে আমরা একটা স্ক্রল বার দিব, নেক্সট, ফিনিশ। তো এটা হচ্ছে ডিটেলসটা, দেখছেন এটাও এদিকে সরে গেছে। কারণ এটাকে আবার সাইজ করার জন্য প্রথমে আগে আমরা ফ্রেমটাকে অটোমেটিক্যালি থেকে ম্যানুয়ালি নিয়ে আসব। নিয়ে আসার পর এগুলোকে একটু কম বেশি করতে হবে আর কি। একটু ছোট করে নিলাম। ইমেইল, ফোন, জয়েন ডেট, debt ID, and this is the salary, আর এটা হচ্ছে স্ক্রল বার। তো স্যালারিটা এটা লেফট অ্যালাইন আছে, এটা যেহেতু নাম্বার সেহেতু এটাকে রাইট অ্যালাইন করে দিলাম, এবং এখানকার এটা একটু ছোট করে দিয়ে দিলাম। তো মোটামুটি একটু সাজানো হয়েছে, একটু রান করি। কি এলো? তো OC4 যেটা আমি ওই যে সার্ভিসের মধ্যে দিয়ে দিচ্ছি আর কি, হ্যাঁ, অটোমেটিক্যালি করে দিছে। তো এখানে সার্ভিসের মধ্যে অটোমেটিক রান করে। এখন বারবার এটা রান করাটা একটা হ্যাসেল, আসলে ঝামেলা। ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে বারবার রান করাটা সমস্যা। তো এটা কিভাবে একবারে করা যায়, এটার জন্য আমাদের এইখানে একটা, এই যে এখানে এটা রান করছে, তাই না? তো আমরা এটা ওই OC4 যে কীভাবে রান করা যায় এটার জন্য এখানে দেখেন trainerbd.com, ট্রেনার বানান বলেছে না, TRAI। ব্লগে যাবেন, এই যে হাউ টু অটো স্টার্ট ওরাকল ডেভেলপারস উইথ OC4 যে সার্ভিস ইন উইন্ডোজ। তো ওইখানে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে, আবার একটা ভিডিও আছে, এখানে একটু দেখে নিন।
এখানে সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এখানে এক্সিকিউট করে দিই, এখানে ডাটাটা আসতেছে, কিন্তু এইগুলো কিন্তু আসতেছে না। আবার এখানে সিলেক্ট করা অবস্থায় যখন এখানে দিলাম তাহলে এইগুলো আসতেছে আলাদা আলাদাভাবে। দ্যাট মিনস এই দুইটা টেবিলের মধ্যে কোনো রিলেশনশিপ তৈরি করার নাই। কোথায় নাই? ফর্মসের মধ্যে। কিন্তু ডাটাবেস লেভেলে কিন্তু করা আছে, কিন্তু ফর্মসের মধ্যে নাই। তো এটার জন্য আমরা রিলেশনশিপ তৈরি করব ফর্মসে। তো এই জন্য আমরা গেলাম এই রিলেশন। কোন রিলেশন? মাস্টারের রিলেশন, কিন্তু এটা মনে রাখতে হবে। ডিপার্টমেন্ট, এটা হচ্ছে মাস্টার। এই মাস্টারের রিলেশনে গিয়ে আমরা প্লাস দিলাম। প্লাস দেওয়ার পরে এখানে দেখেন মাস্টার ব্লক ডিপার্টমেন্ট অলরেডি সিলেক্ট করা আছে, এবং এখানে নিলাম এমপ্লয়িজ, এবং এখানে আমরা জয়েনিং কনটেনশনটা দিলাম যে ডিপার্টমেন্টস ডট ডেপ্ট আইডি। ডেপ্ট আইডি কি? ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু এমপ্লয়িজ ডট ডেপ্ট আইডি, না? ওকে দিলাম। এখানে দেখেন অনেকগুলো ট্রিগার অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে, এই যে হলুদগুলো। হ্যাঁ, এই যে দেখছেন এখানে কিছু প্রোগ্রাম ইউনিট তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এই হচ্ছে মাস্টার ডিটেলসের রিলেশনশিপটা তৈরি করলাম, এবং এই রিলেশনশিপের কারণে আমরা এখন দেখব যে এটা রান করে কিনা। তো এটাকে আবার চালাইলাম। তো এখানে সিলেক্ট করা অবস্থায় আমরা এন্টার কোয়ারি দিলাম, তারপর এখানে 10 দিলাম। তো 10-এর আন্ডারে এই কয়টা রো আছে, নেক্সটে গেলাম, নেক্সট, মানে এটার সাথে এটা সম্পর্কিত হয়ে গেছে যে 60-এর আন্ডারে এই কয়টা এমপ্লয়ি আছে। দুইটা রেকর্ড হ্যাঁ করা যাবে। এখানে এন্টার করে এক্সিকিউট করে, এটা হচ্ছে জাস্ট ভিউ করার জন্য। এটার জন্য আসলে প্রোগ্রামিং করতে হবে কিছুটা, ডাটা অ্যাড করার জন্য। এই যে এখানে দিলাম যে সাপোজ 99, এখানে সাম ডিপার্টমেন্ট, ম্যানেজার আইডি 10 দিলাম, লোকেশন আইডি 10 দিলাম, তারপর এখানে এমপ্লয়ি আইডি কত দিব, 199 দিলাম, সামথিং গুড। এখানে দেখেন এখানে এইটা জ্যান লিখতে হচ্ছে, ঠিক আছে। তো এখানে যখন 99 দিচ্ছে, এখানে দেখছেন ডিপার্টমেন্ট আইডি অটোমেটিক চলে আসে। এখানে বলতেছে যে আনএবল টু ইনসার্ট রেকর্ড। এটার কারণ আছে, এটা কারণটা দেখেন। এখানে জব আইডি নামে একটা ফিল্ড আছে, এই ফিল্ডটা এখানে নাই। তো যখন আমি এখানে ডাটা ঢুকাচ্ছি, জব আইডির মধ্যে নাল ভ্যালু ঢুকতেছে, কিন্তু এখানে আমি বলে দিছি যে জব আইডি অবশ্যই নট নাল হতে হবে, এই জন্য এখানে ডাটা জব আইডিটা এখানে নেওয়া হয়নি। আমরা যখন এই ফর্মটা ক্রিয়েট করছিলাম নিতে হবে, রাইট। এখানে নিয়ে তারপরে আমরা যদি এটা ইনসার্ট করি তখন ডাটাটা অটোমেটিক ঢুকে যাবে। এটা হচ্ছে আমরা আসলে দেখতেছি যে মাস্টার ডিটেলস কিভাবে কাজ করে। যেহেতু আমরা এখন এই চ্যাপ্টারটা করতেছি যে ইউজিং ইনক্লুডিং কনস্ট্যান্টস, তো এখানে আমরা দেখতেছি যে ফর্ম লেভেলে এটা কিভাবে কাজ করে। তো আমরা আস্তে আস্তে আরও গভীরে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে ডাটাটা ঢুকে যেত, ডাটাটা ঢুকে যেত, কাজ করতো, ডাটাটা ঢুকে যেত। এটা আপনারা বাসায় একটা অ্যাসাইনমেন্ট দিলাম, বাসায় একটা ট্রাই করেন আর কি, জব আইডিটা অ্যাড করেন, অ্যাড
করে আপনি এটা করেন। তো আজকে এই পর্যন্তই থাকলো অ্যাবাউট ইনক্লুডিং কনস্ট্যান্টস। আসসালামু আলাইকুম।